নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত। কুমড়ো দিয়ে একেবারে নতুনত্ব নিরামিষ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আর যে কোনো নিরামিষ দিনে কুমড়োর এই রেসিপিটা থাকলে নিমিষেই কিন্তু সব ভাত খেয়ে ফেলবেন। আর রেসিপিটি ভীষণই সহজ, তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা দেখে নিই। তো এখানে আমি এক টুকরো মতো কুমড়ো নিয়ে নিয়েছি, আর দেখুন কুমড়োটাকে পরিষ্কার করে আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি। তো এবার এটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। খুব বেশি পাতলা নয়, আবার যে খুব বেশি মোটা হবে এমনটা না। আমি যেভাবে কাটছি এরকমভাবে পাতলা করে কেটে নিতে হবে। এখানে মোটামুটি সমস্ত কুমড়োই কেটে নিয়েছি। এবার এক পিস করে কুমড়ো এইভাবে নেব, নিয়ে একটা ছুরি দিয়ে এইভাবে কাট লাগিয়ে দিতে হবে। কুমড়োর সব কটা পিসে কিন্তু ছুরি দিয়ে আমি কাট লাগিয়ে নিচ্ছি। আর এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফেলবো। তো এবার এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এবার এগুলোকেও কেটে নেব। তো প্রথমে টমেটোটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে টমেটো পেস্টও করতে পারেন। তো টমেটোটা এখানে কেটে নিলাম। এবারে কেটে নেব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাকেও এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আর এরপর দেখুন এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো। আদাটাকেও গ্রেট করে নেব। আর এই রেসিপিটা বন্ধুরা অল্প সময়ের মধ্যেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো রান্নার জন্য আদা, কাঁচা লঙ্কা, টমেটোটাও এখানে রেডি করে নিলাম। তো এইবার এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ভেজানো মটর ডাল। মটর ডালটা ভেজানোর পর 1 কাপ পরিমাণে হবে সেই রকম ডাল নিয়েছি। আর ডালটাকে এখানে আমি 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। যদি একটু তাড়াতাড়ি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, তাতে করে 1.5 ঘন্টার মধ্যেই ডাল সুন্দরভাবে ভিজে যাবে। এবার এই ডালটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা পেস্ট তৈরি করে নিতে হবে। একদম সামান্য পরিমাণে কিন্তু জল দেবেন, একেবারে বেশি জল দেওয়া যাবে না। আর এখানে আমি মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণে জল দিলাম। তো দেখুন এখানে ডালের পেস্ট তৈরি হয়ে গেছে। আর কিছু কিছু ডাল কিন্তু গোটা থাকবে, সেইভাবে ডালের পেস্টটা তৈরি করতে হবে। আর আমি ডালের পেস্টটা যেরকম একদম শুকনো শুকনো করে তৈরি করেছি, আপনাদেরও কিন্তু একদম এইরকম শুকনো শুকনো করে ডালের পেস্টটা তৈরি করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো দিলাম 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণে। 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। দিলাম স্বাদ মতো লবণ। আর সবশেষে এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। তো এবারে সমস্ত কিছু খুব ভালো করে এই ডালের পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমাদের ডালের পেস্টটা তৈরি করে নিলাম। তো এইবারে 1 পিস করে কুমড়ো দিয়ে তার উপরে এই ডালের পুরটা এভাবে লাগিয়ে দিতে হবে। তো আপনারা যদি কুমড়োটা কাটার আগে পরিষ্কার করে ধুয়ে তারপর কাটেন তাহলে আরও বেশি সুবিধা হবে। কুমড়োটা একেবারে শুকনো শুকনো হয়ে যাবে, আর এই ডালের পেস্টটা খুব সুন্দরভাবে কুমড়োর গায়ে লেগে থাকবে। মোট কথা এই ডালের পেস্টটা যখন কুমড়োর গায়ে লাগাবেন, যদি কুমড়োটা একটু শুকনো থাকে আমার মনে হয় আরও বেশি ভালো হয়। আর এখানে এই কুমড়োটা আমি ধুয়ে যেহেতু সঙ্গে সঙ্গে করছি, গায়ে একটু জল আছে, তো সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল। তো আপনারা ধুয়ে একটু শুকিয়ে নিতে পারেন, নিয়ে তারপর এর গায়ে ডালের পেস্টটা লাগাতে পারেন, বা কুমড়োটা পিস করার আগে ধুয়ে নিয়ে তারপর পিস করতে পারেন। তো এইবারে দেখুন এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে তেল। তো এই রান্নাটা যেহেতু আমি সাদা তেলে করছি সেই জন্য সাদা তেল দিলাম। তো আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তো এইবারে তেল ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা 3-4টে কুমড়োর গায়ে এইভাবে ডালের পুর লাগিয়ে একটা প্লেটে রেখে দিতে পারেন, বা একটা করে কুমড়োর গায়ে ডালের পুর লাগিয়ে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়েও দিতে পারেন। তো এক সাইডটা হয়ে যাওয়ার পর এইভাবে উল্টে পাল্টে কুমড়োটাকে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর এগুলো যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে। তো দেখুন ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। তো এবার এগুলোকে একটা অন্য পাত্রে তুলে রাখবো। এরপর বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। তো সমস্ত কুমড়ো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে তেল।
তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে কয়েকটা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিলাম 1/3 চা চামচ পরিমাণে গোটা জিরে, আর এর সাথে দিচ্ছি একটার মতো শুকনো লঙ্কা। আর যেহেতু নিরামিষ রেসিপি, এখানে আমি 2 পিঞ্চ মতো হিং দিচ্ছি। তবে অনেকে আবার হিঙের গন্ধটা সবসময় পছন্দ করেন না, সেক্ষেত্রে কিন্তু হিং নাও দিতে পারেন। তো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি, রেখে মশলাটাকে ভেজে নিচ্ছি। তো মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম গ্রেট করে রাখা আদা। আদা আর কাঁচা লঙ্কাটাকে তেলের ওপর সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য স্বাদ মতো লবণও একই সাথে দিয়ে দিলাম। তো এবারে ভালো করে টমেটো, আদা সমস্ত কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু একদমই গলে গেছে। তো এই পর্যায়ে অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, যেহেতু এবার গুঁড়ো মশলাগুলো দেবো সেই জন্য একটু জল দিলাম। প্রথমে এখানে আমি দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এরপর দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। আর যেহেতু এখানে 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, সেজন্য আলাদা করে আর গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করিনি। তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমাদের বুঝতে হবে যে মশলা কষানো এখানে হয়ে গেছে। তো এইবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এখানে আমি মোটামুটি প্রায় 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়েছি। তো এবার ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। তো এবারে এই ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। আর এই কুমড়ো ভাজাটা কিন্তু এমনি গরম গরম ভাতের সাথে বা এমনি শুধু মুখে খেতেও অসাধারণ লাগে। তো সেজন্য আমি সবগুলো ভাজা কুমড়ো দিলাম না, কয়েকটা ভাজা কুমড়ো আলাদা করে রেখে দিয়েছি। তো এবারে যেহেতু নিরামিষ রেসিপি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চিনি। তবে চিনিটা কিন্তু এখানে অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। তো আবারও ফের ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম। তো সব শেষে এখানে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ঘি। যেহেতু নিরামিষ রেসিপি, সব শেষে ঘি আর গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা বেশ ভালোই লাগে। তো এখানে আমাদের রান্না কিন্তু মোটামুটি প্রায় তৈরি। তো একবার ঘি আর গরম মশলা গুঁড়োটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, নিরামিষ দিনে আপনারা কিন্তু কুমড়োর এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। আমি বলছি একবার বানালে এটা বারবার বানাবেন। আর এটা এতটাই টেস্টি হয়েছিল যে একবার না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। আর অসম্ভব ভালো খেতে হয়েছিল। তো সেজন্য অবশ্যই একবার বাড়িতে বানান, আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।